সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে অনেকদিন পর আমরা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আসলাম, কারণ এতদিন আমরা রোজা রমজান মাসের এবং ঈদ সহ সকলের ছুটি কাটাইলাম। তো অনেকদিন পর আমরা ফিরে আসলাম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানার আগে অবশ্যই আমাদের ফেসবুক পেজগুলো ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের বিষয়টা হলো, আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে বিষয় গণিত, টপিকসটা হচ্ছে যে বীজগাণিতিক সূত্রাবলী মুখস্থ না করে মনে রাখার উপায়। অর্থাৎ বীজগণিতীয় সূত্রগুলো অনেকগুলো আছে, আমরা সকলেই জানি। এই অনেকগুলো সূত্রগুলো আমরা মুখস্থ না করে কিভাবে আমরা এগুলো মনে রাখতে পারি, তার দুইটা উপায় আজকে আমরা শিখব। তো এক নম্বর উপায় হচ্ছে, আমরা দেখেছি যে a প্লাস বি অল স্কয়ার। ধরেন, মনে করেন যে আমরা a প্লাস বি অল স্কয়ারের সূত্র আমাদের মনে নেই, তাহলে আমরা কিভাবে করব? তাহলে আমরা জানি যে a প্লাস বি অল স্কয়ার, অর্থাৎ a প্লাস বি অল স্কয়ার মানে হচ্ছে যে a প্লাস বি অল স্কয়ার মানে a প্লাস বি দুইবার আছে, অর্থাৎ a প্লাস বি ইনটু a প্লাস বি। তাহলে সূত্রটা কিভাবে হয় এইটা শুধু আজকে আমরা শিখব। তাহলে a প্লাস বি অল স্কয়ার মানে হলো a প্লাস বি ইনটু a প্লাস বি, এটা আমরা সকলেই জানি। তাহলে এখন আমাদের এই রাশি দ্বারা এই রাশির প্রত্যেকটা মানকে গুণ করতে হবে। তাহলে গুণ করার জন্য আমরা প্রথমে এই রাশি অর্থাৎ a দ্বারা এইটা গুণ করব, এরপর b দ্বারা এটাকে গুণ করব। এই জন্য গুণ আকারে আমরা একবার লিখে নেব। তাহলে a ইনটু a প্লাস b প্লাস b ইনটু, অর্থাৎ b দ্বারা গুণ হবে a প্লাস b। তাহলে এরপর আমরা হচ্ছে গুণ করে নিব। সেটা হলো a দ্বারা a কে যদি আমরা গুণ করি তাহলে হবে a স্কয়ার, এবং a দ্বারা b কে গুণ করলে হবে হচ্ছে ab, এটা আমরা সকলেই জানি। প্লাস b দ্বারা a কে গুণ করলে হবে হচ্ছে ab, প্লাস b দ্বারা b কে গুণ করলে হবে হচ্ছে b স্কয়ার। এরপর নেক্সট এই a স্কয়ার, এরপর মাঝখানে আছে হলো ab প্লাস ab, অর্থাৎ ab প্লাস ab আমরা যদি যোগ করি তাহলে অবশ্যই এখানে হবে হচ্ছে 2ab প্লাস আছে হচ্ছে b স্কয়ার। তাহলে আমরা দেখতে পাইলাম যে a প্লাস b হোল স্কয়ার যদি আমরা মুখস্থ নাও করি তাহলে সূত্রটা বের হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হলো সহজ পদ্ধতি আমাদের যদি মুখস্থ না থাকে। এরপর নেক্সট আমাদের হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার আমরা যেভাবে a প্লাস b হোল স্কয়ারটা করেছি ওই একই ভাবে a মাইনাস b হোল স্কয়ারটা আমরা করব। তাহলে a মাইনাস b হোল স্কয়ার মানে হলো a মাইনাস b ইনটু a মাইনাস b। এরপর আমাদের এর প্রত্যেকটা রাশি দ্বারা প্রত্যেকটা রাশিকে যেহেতু গুণ করতে হবে, যেহেতু গুণ আকারে আছে, সেহেতু হচ্ছে যে a দ্বারা প্রথমে আমাদেরকে এই রাশিটা গুণ করতে হবে a মাইনাস b, এরপর মাইনাস b ইনটু আবার এটাকে গুণ করতে হবে a মাইনাস b। এরপর a দ্বারা a কে যদি গুণ করি তাহলে হবে a স্কয়ার, তারপর a দ্বারা b কে গুণ করলে হবে হচ্ছে ab, অর্থাৎ মাইনাস থাকার কারণে এখানে মাইনাস হবে। এরপর হচ্ছে মাইনাস b দ্বারা a কে যদি গুণ করি তাহলে হবে হচ্ছে ab, তারপর মাইনাস মাইনাস গুণ করলে হবে হলো প্লাস, b দ্বারা b কে গুণ করলে হবে হলো b স্কয়ার। এরপর নেক্সট হলো যে a স্কয়ার আমরা নিলাম, এখানে দুইটা মাইনাস আছে, অর্থাৎ দুইটা মাইনাস, এখানে একটা এখানে একটা, এই মাইনাসটার মধ্য থেকে আমরা একটা মাইনাস কমন নিব। কমন যদি নেই আমরা সকলেই জানি যদি কমন নেই মাইনাস সাইন যদি কমন নেওয়া হয় তাহলে অবশ্যই যে রাশি বা চলকগুলো থেকে এগুলো যোগ করতে হয়। তাহলে যেহেতু আমরা মাইনাস কমন নিচ্ছি তাহলে ab মাইনাস ab, তাহলে যোগ যদি করি তাহলে হবে হলো 2ab প্লাস হলো b স্কয়ার। তাহলে আমরা দেখতে পাইলাম যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ আমরা মুখস্থ না করে সহজ পদ্ধতিতে এই বিষয়গুলো আমরা জানতে পারলাম। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি আমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।